আমরা অনেকে মনে করি যে ইসলামের সুদিন আসবে, আমি ইসলামের দাওয়াত দেব। তবে আমি আজকে আপনাদেরকে বলি, ইসলাম এবং আল্লাহর দাওয়াত, যেটা তাওহীদের দাওয়াত, ইমানের দাওয়াত, এই পথ কখনোই সুদিন ছিল না। কথা বুঝেন নাই? কি ছিল না? পৃথিবীতে দুইজন নবীর কোনো শত্রু ছিল না। কয়জন? মাত্র দুইজন। এক নম্বরে হযরত আদম আলাইহিস সালামের কোনো শত্রু নাই, কারণ তিনি হচ্ছেন আবুল বাশার। তিনি সন্তানদের মধ্যে দ্বীনের বা তাওহীদের দাওয়াত দিয়েছেন, যার কারণে সন্তানেরা অন্য ধর্ম মানুক বা রাস্তা হারায় ফেলুক, বাপের বিরুদ্ধে যায় নেই। আরেকজন হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, সারা পৃথিবীর রাজত্ব চালাইছে, তার কোনো শত্রু ছিল না। কথা কি বুঝে আসছে? তাহলে শত্রু নাই কয়জনের? কিন্তু নবী পয়গাম্বর 2,24,000। কথা বলেন, 2 লক্ষ কম বেশি হতে পারে, কিন্তু 2,24,000 যদি বলেন, তাইলে দুইজন নবী শুধু শান্তিতে ছিল, বাকিরা কি শান্তিতে ছিল? হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি একজন নবী। তার ছেলে হইতে 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 10 জন হয়েছে। কয়জন? 11 নম্বরে যে সন্তানটা হয়েছে 10 জনের পরে, ইউসুফ আলাইহিস সালাম তারে দেখার পরে বুঝে গেছে তার আচার আচরণ চলাফেরা যে এটা তো নবী হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের দিকে দৃষ্টিটা দিয়ে রাখছে, ঠিক মতো তাকায়া তাকায়া। রাতের বেলা একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে আকাশের চন্দ্র, আকাশের তারকা, আকাশের সূর্য এসে তার পায়ের মধ্যে সেজদা দিয়ে পড়ে আছে। গল্প না কোরআন? মনোযোগ আছে আপনাদের? হযরত ইউসুফ আলাইহিস সালাম তখনও ছোট মানুষ। নবীদের স্বপ্ন কিন্তু স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন ওহী। সুবহানাল্লাহ ভাইজি। নবীদের স্বপ্ন কি? ওহী। আমাদের বাচ্চারা যে স্বপ্ন দেখে, ওই স্বপ্ন আর নবীদের স্বপ্ন কখনো এক না। এই জন্য দেখবেন বাচ্চারা ঘুমের ভিতরে পেশাব করে দেয় কি দেয় না? জিজ্ঞেস করে দেখেন, হেতে তাওবা করবার বলবে আমি তো ইচ্ছা করে করি নাই, দেখলাম তো পুকুরের ঘাটে করতেছি, বিছানা এলাম কেমনে। কথা ঠিক না? ছোটবেলা মক্তবে আমার এক চাচতো ভাই, আমরা গেছি, হেতে পেশাব করে দিচ্ছে বিছানা। হুজুর ধরছে, তারে পিড়াইব, তুই পেশাব করলি কেন? এতে হুজুর আরে পিটান কিনলেই। নোয়াখালীর বাসা কইলে আমারে মারে লাভ কি? তো মারবো কাকে? ও স্বপ্নের দোষ। হুজুরকে মানে কই আমি স্বপ্নে দেখলাম খেলতেছি, অমুক ভাই আমারে থাপ্পড় দিছে, পরে দেখলাম তার ছাগলটা যাইতেছে, আমি জিদ্দে মনে করলাম তারে তো পিটাইতে পারবো না, তার ছাগলের মধ্যে পেশাব করে দিই। আমি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করছি, পরে আম্মু পিটাইতেছে আর কয় বিছানাত পেশাব করলি কেন? তো দোষ কার? স্বপ্নের। স্বপ্ন মূলত 3 প্রকার। কয় প্রকার? একটা হলো রাব্বানিয়াত, রবের পক্ষ থেকে স্বপ্ন। একটা হলো নাফসানিয়াত, নিজের মন গড়া স্বপ্ন, ভাবতে ভাবতে স্বপ্ন। আর একটা স্বপ্ন হলো শয়তানিয়াত, শয়তানের কাছ থেকে আসে। রাসূল বললেন যেটা রবের কাছ থেকে আসে, যদি নবীদের কাছে আসে এটা ওহী, আর যদি মুমিনের কাছে আসে এটা ইলহাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো নবী। চাঁদ, সূর্য, তারকারা তাকে সেজদা দিয়ে পড়ে আছে। সোজা বাপের কাছে যায় বলতেছে, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ও আব্বা, আমি স্বপ্নে দেখলাম চাঁদ, তারা, সূর্যটা আমাকে সেজদা দিয়ে পড়ে আছে। আব্বা, আমি এরকমের স্বপ্ন দেখছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মুখের মধ্যে চাপ দিয়ে ধরে কয়, খবরদার, এই স্বপ্নের কথা কারো কাছে বলা যাবে না। কারণ এই স্বপ্নের কথা শোনার পরে ইয়াকুব আলাইহিস সালাম বুঝে গেছে এই ছেলেটাই নবী। তা আগে ছেলে গেছে কয়টা?
কথা বলে না। একটাও তো নবী হয় নাই, নেতাও হয় নাই। 10 নম্বরে যে 11 নম্বরে যে নেতা। আর আমার বাংলাদেশে স্লোগান দেয় ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, না হইলে আরো ভালো। কথা কর না কেন? ওই ওয়াজ আজকে করবো না, তবে আমি আপনাকে বলে দিয়ে যাই, এই স্লোগান দিয়ে যারা বাচ্চা কম নিছে, দুনিয়াতে যাদের ছেলে মেয়ে যত কম তাদের শেষ বয়সে দুর্দশা দুঃখ কষ্ট তত বেশি। বৃদ্ধাশ্রমে যায় দেখেন, 5 ছেলে জন্ম দিছে, এরকমের বাপকে বৃদ্ধাশ্রমে পাবেন না। পাবেন 1 ছেলে 1 মেয়ে, স্লোগান দিছে আগে সুখী সংসার, এরপরে ছেলে গেছে মালয়েশিয়া, মেয়ে গেছে ইন্দোনেশিয়া, বাপের খোঁজ নাই। এখন বাপের জায়গা হলো বৃদ্ধাশ্রমে। কিন্তু যাদের 4টা ছেলে আছে, 3টা ছেলেও যদি বাপ মার খবর না নেয়, একটা না একটা বাপ মার জন্য দাঁড়ায় কি? দাঁড়ায় না। আর কেমনে বুঝাইতাম? ওই আলোচনা আমার নয়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের কথা বললেন, তিনি বললেন খবরদার এই স্বপ্নের কথা কাউকে বলা যাবে না, কারণ তিনি তো বুঝে গেছে এটা আমার এই ছেলেটাই আমার নেতা হবে, নবী হবে। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম তিনি তো সহজ সরল ছিলেন। নবীদের চেয়ে সহজ সরল মানুষ পৃথিবীতে হয় না। আর আমাদের নোয়াখালীতে কিছু লোক আছে কলিজার ভিতরে জিলাপির চাইতে আরো বেশি প্যাঁচ নিয়ে ঘুরে, এমন প্যাঁচওয়ালা মানুষ আমাদের এই এলাকায় না। নবীরা এত সহজ সরল ছিল বলে শেষ করা। নবীদের পেটে কোনো প্যাঁচই ছিল না, সহজ এবং সরল ছিলেন। বলেন কি ছিলেন? কারণ নবীদের পথটাই তো সহজ সরল পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা তো সহজ সরল পথ, এখানে কোনো বাঁকা বোকা নাই। কিন্তু আমাদের দেশটা যারা চালায়, যাদের এই বসায়, তাদের ভিতরে বাঁকা বাঁকা সিস্টেম আছে না নাই? বুঝিও না কোনটা করবে, কি বলে, কোনটা করতে চায় বুঝেও আসে না। এজন্য মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যায়। রক্তের বিনিময়ে অর্জিত এই অবস্থাকে ম্লান করা হয়েছে একজন নাট্যকারকে ধরে না উপদেশটা বানায়া জাতির সাথে বেঈমানি আছে না না। হেতে নাটক বানায়, হেতে আমগরে চালাইব, হেতে তো ডাইনে হাঁটলে বামে চলি যায়, আমারও চালাইব কেমনে বেড়া? কথাকে বুঝাইতে পারলাম? বাসের মধ্যে উঠছেন, ড্রাইভার যদি দিনের রাত কয়, রাতের দিন কয়, আপনি বাসে থাকবেন না নামবেন? ভাই নামবে না সুমন ভাই? ও তে বোধহয় গাঁজা গায়া গাড়ি চালায়, এত দরকার নাই, জান শেষ করার নাম। কথা কি ঠিক? একজন নাট্য নির্মাতাকে আমাদের নেতা বানিয়ে, উপদেষ্টা বানিয়ে আবু সাইদদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বুঝে নাই সরল সহজ মানুষ, কারণ নবীরা সহজ সরলই হয়। দৌড়ে ভাইদের কাছে গেছে, যে কানে কানে আব্বাই কইছে তুমি করে যেন না বলি, কিন্তু আমি তো না বললে থাকতে পারতেছি না, আমি তো স্বপ্নে দেখছি, আমি তো এই ঘটনা দেখছি। এবার বড় ভাই সব্বিরে কয়, দেখছ ঘটনা? আমরা বড়, আমরা নেতা হইতে পারবো না, নবী হতে পারবো না, বাঘটা নাকি ইউসুফ নিবে। হতে পারে না, দুনিয়া থেকে সরায়া দাও। তার মানে বুঝাইতেছে ইউসুফ যদি ক্ষমতায় আসে আল্লাহর আইন দিয়া চালাইবো, আর আমরা তো আমাদের মতো করে আছি। ইউসুফকে যদি দুনিয়া থেকে সরানো না হয়, আমাদের মাথার উপরে নেতৃত্ব দিবে, এটা মেনে নেওয়া যায় না। এমন মন মানসিকতার লোক আমাদের দেশেও আছে না না। জানাজার নামাজ হবে হুগলিতে বড় মসজিদের সামনে, মসজিদ আছে না? মসজিদ, এই তো মসজিদ। এবার খেয়াল করেন, জানাজার নামাজের লাইন ধরছে, যেই লোক মারা গেছে ওনার ছেলে হাফেজ, ওনার নাতি হাফেজ, ওনার মেয়ের জামাই হাফেজ, তাহলে হাফেজ হয়েছে কয়জন? লাইনে দাঁড়াইছে। এবার তারা তো 3 জন রক্তের ভিতরে হাফেজ আছে, যে কোনো একজন তাদের জানাজা পড়বে। নিয়ম হলো ছেলে যদি থাকে ছেলে পড়বে,
নতুবা নাতি পড়বে, অথবা মেয়ের জামাই জানাজা পড়বে। কিন্তু আমার দেশের সর্দারেরা জানাজায় দাঁড়ায় কয়, খবরদার, ইমাম সাহেবের অনুমতি ছাড়া জানাজা পড়ানো যাবে না। এমন নেতা আমাদের নোয়াখালী আছে না? না, কি হাদিস, কি ইসলামের দরদ জানাজার মধ্যে আসে। কয় ইমাম সাহেব হলো আমাদের এলাকার নেতা, তো ইমাম সাহেব যদি অনুমতি দেয় তাইলে ওনার নাতিফতিরা জানাজা পড়বে। তো ইমাম সাহেব যদি এলাকার নেতা হয়, ওনার কথা মতো যদি জানাজা পড়তে হয়, তাহলে তুমি যে বিচার আচার করতে যাও ওখানে হুজুরের নেতা মারো না কি লিগে? কথা কি বলবো? কথা কি বলবো? সুবিধাবাদ বলেন, সুবিধাবাদ জাতে মাতাল। কারণ জানাজার মধ্যে হুজুররে যদি নেতা মানে কোনো সমস্যা নাই, কিন্তু বিচার আদালতে অথবা বিচারালয় অথবা মিটিংয়ে যায় যদি হুজুররে নেতা মানে, তার কাম শেষ। কারণ হুজুর তো রায় দিব কোরআনের আইন দিয়া, তখন যেতে সর্দারি করছে তার হাতও কাটা যাওয়ার সম্ভাবনা আছে না? না, ইমাম সাহেবের অনুমতি ছাড়া জানাজা পড়ানো যাবে না। কোরআন হাদিসের কোথাও একটা শব্দ খুঁজে পাওয়া যাবে না। বরং মসজিদের ইমাম এলাকার বিচারের রায় দিবে, এই ব্যাপারে কোরআন হাদিসে অসংখ্য দলিল আছে না? যেটা দলিল নাই হেডার ব্যাপারে নেতা খেপটা ওঠে, যেটা দলিল আছে ওই জায়গায় কোনো কথা বলে না। এমন বোবা শয়তান আমাদের হুগলিতেও আছে না? কথা কি বলবো? নেতারা আবার কষ্ট পাবেন নি? তা আপনি মসজিদে সর্দারি করতে আইছেন কি ইল্লাই? এটাই ছিল তাদের চিন্তা, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের চিন্তা মূলত এটাই, যে আমরা নেতা হব না, আমরা ইউসুফের কথা মানবো, আমরা তার বাধ্য হব, প্রশ্নই আসে না, তাকে হত্যা করো। নবীরা যে কত সহজ সরল হয়। মুসা আলাইহিস সালাম বাজারের মধ্যে ছিলেন। কোথায় ছিলেন? একজনে যায় বলছে তোমার বংশের অমুকরে তো অমুকে মাইরা ফেলাইছে। আমি বাচ্চা থাকতে এত বড় সাহস, যায় একটা থাপ্পড় দিছে, যারে দিছে হেতে আছে না গেছে? কই গেছে? আল্লাহ কয় মুসা কি হইল? আল্লাহ বাঁচা, কয় বাজার ছাড়ো। পুরো ঘটনা বলবো না, নবীরা কত সহজ সরল শোনেন। হযরত মুসা আলাইহিস সালাম এলাকা ত্যাগ করলেন, 5-6 দিন ধরে কিছু খায় না, খোলা মাঠের মধ্যে একটা গাছের নিচে ঘুমায় আছে রোদের সময়। বিকাল যখন হয়েছে তাকায় দেখে 2টা মেয়ে তাদের গরু ছাগলগুলো নিয়ে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালাম তো ওই মেয়েদের চেহারা দেখার জন্য যায় নাই, মুসা আলাইহিস সালাম তো ওই মেয়েদের সাথে প্রেম নিবেদন করার জন্য যায় নাই। মুসা আলাইহিস সালামের মাথায় চিন্তা হলো, এই মেয়েগুলা সূর্য ডুবার আগে এখানে কেন? নিশ্চয়ই তারা কোনো বিপদে পড়ছে, আমি থাকতে তারা বিপদে থাকতে পারে না, আমার দায়িত্ব হলো তাদেরকে বাঁচায় দেওয়া। আর আমার বাংলাদেশের ছেলেরা মাদ্রাসা, গার্লস স্কুল, কলেজ ছুটি হওয়ার আগে রাস্তায় দাঁড়ায় থাকে মেয়েদের চেহারা দেখার জন্য। এমন যুবক আমাদের হুগলিতে না। আপনাদের এলাকায় ঝাড়ুকে কি বলে? হ্যাঁ, আর যেটা কাজ করতে করতে ফুরান হয়ে যায় হেডারে কি বলে? টুন্ডা ভিজা জমাবেন। যেটা রাস্তায় দাঁড়াবে মেয়েদের চেহারা দেওয়ার জন্য, তারা এইটা দিয়ে উত্তম মাধ্যম দেওয়ার দরকার আছে না? আরে আমাদের দেশের মায়েরা যদি এমন হতো, ঘরের মধ্যে যদি টুন্ডা ফিসা রাখতো, আর যদি বলতো এটা রাখছি, মেয়েরে যদি ঘোষণা দিত কলেজে ভর্তি হয়েছ, কোনোদিন যদি বন্ধু লই আয়স, এটা দিয়ে আপ্যায়ন হবে। কথা কনা যুবকেরা, কোনটা দিয়া? কোনটা দিয়া? এবার মেয়ে আবেগের ঠেলায় বান্ধবীর লই আইছে আম্মার সাথে দেখা করানোর লেগা। দরজা খোলার পরে আম্মা দেহে বন্ধু। এবার আম্মা যদি কইতো বাবা দাঁড়া তোর লোকে কথা আছে, এবার টুনটা বেশি আইনা যদি কইতো এটা রাখছি আপ্যায়ন করার জন্য, এতে পুরো মাইকিং করে ফেসবুকে দিয়ে দিত, খবরদার এই বাড়িতে যাইস না, কল্লা থাকবে না। কিন্তু না, মেয়ে বান্ধবী বন্ধু নিয়ে আসছে, আসো আসো চা
খেয়ে যাও, খালাম্মার বাসায় যত পারো তত আইসো। তা আপনার মাথা ঠিক আছে? কথা কি বুঝতেছেন? মুসা আলাইহিস সালাম কি প্রেম নিবেদন করতে গেছে না সহযোগিতা করতে গেছে? কোরআন না গল্প? সরলতার কথা বলে যায়, বলতেছে তোমাদের সমস্যা কি, ভেবে দাঁড়ায় আছো কেন? মেয়ে দুইটা বলতেছে আমাদের আব্বা বুড়ো হয়ে গেছে, আমাদের আব্বার চুল সাদা, দাড়ি সাদা, কুচা হয়ে গেছে, আমরা দুই বোন। সুবহানাল্লাহ ভাইজে, কয় বোন? দুই বোন। তো দাঁড়ায় আছো কেন? আমরা নিজেরা দুই বোনেরাই আব্বার সংসার চালাই। আজকেও গতকালকেও বলছি, এই যে ছেলেদের এত আদর, এত খানা, এই বাংলাদেশে ছেলেরাই বাপের বিটা বাড়ি জায়গা জমি বিক্রি করে শেষ করে, মেয়েরা কখনো সব বিক্রি করে দেয় না। ঠিকটা আসতে কইলেন কেন? কথা ঠিক বলি নাই? এই দুই মেয়ে, নবীর মেয়ে বলতেছে আমরা তো বাপের সংসার চালাই, আমরা এই যে গরু, এই যে ছাগল পালি, বকরিগুলো লালন পালন করি, ঘাস খাওয়াই। তেনে দাঁড়ায় আছো কেন? ওই যে দেখতেছেন গুহা, ওই কূপের মধ্যে ছেলেরা পানি খাওয়াইতেছে, ছেলেদের গায়ে শক্তি বেশি, দুষ্ট ছেলেরা কাছে গেলে পানি দেয়, ডিল মারে, বিভিন্ন কথাবার্তা বলে। এই জন্য দাঁড়ায় আছি, ছেলেরা পানি খাওয়াইয়া চলে যাবে, তারপরে আমরা যাইয়া পানি খাওয়াইয়া বাড়িতে যাব। মুসা আলাইহিস সালাম কয় এটা তো জুলুম, আসো আমার সাথে, আমি সেখান থেকে খাওয়াইয়া দেব। মেয়েরা কয় না, দ্বন্দ্ব চাই না, কারণ আজকে আপনি আছেন, কালকে তো আপনি থাকার কোনো সম্ভাবনা নেই। মুসা আলাইহিস সালাম প্রথমে বাপ সাইডে যে থাবড়াইব, কারণ থাবড়া হইল মুসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা। জীবনে প্রথম কারে দিছে? হ্যাঁ, বাচ্চা অবস্থা কারে দিছিল? ফেরাউন কাইত। ফেরাউন কয় এডাই হইডা, ইন্নি আখাফ, আমার ভয় লাগছে, এডাই হইডা। যখন যাচ্ছে মনে মনে চিন্তা করে এমনি এলাকা থেকে গ্যাঞ্জাম লাগে আসছি, তা আবার এনে মারামারি লাগলে তো আরেক গ্যাঞ্জাম নাকি? দেখ চুপচাপ। এবার জিজ্ঞেস করতে চাচ্ছে এখানে কি আর কোনো কুয়া নাই? মেয়েরা বলতেছে হ্যাঁ, আরেকটা কুয়াও তো আছে, তবে সর্বনাশ, এই বকাটে বাচ্চা গো ছেলেগুলা ওই কুয়ার মুখের উপর একটা পাথর দিয়ে রাখছে। মুসা আলাইহিস সালাম কয় চলো যাই, পাথর উঠাই ফেলবো। মেয়েরা হাসি দিয়ে কয় এত সোজা না, ওই পাথর উঠাইতে 10 জন লাগে। কয়জন? মুসা আলাইহিস সালাম হাসি দিয়ে কয় আমি একাই 100। বাজিয়ে সুবহানাল্লাহ। এগুলি কোরআনের কথা বলছে, আমি ওই পুরা ঘটনা বলবো না। নবীরা যে সহজ সরল হয় এই কথাটা বুঝাইতে চাইছিলাম, কিন্তু আমাদের মধ্যে ফেস আছে না? কার বিরুদ্ধে কত ফেস ধরা যায়? জিলাপি খাইতে খাইতে জিলাফের চেয়ে আমাদের ভিতরে আরো বেশি ফেস। কথায় কথায় যদি কেউ ফেস ধরে, সে কখনো শান্তির জীবনে বসবাস করতে পারে। মুসা আলাইহিস সালাম বলতেছেন আমি একাই তো 100। তো বোন ছোট নয়, বড়টারে কয় দেখছো নি আমগরের শোনায়। বড় বোন কয় বেশি কথা কইস না, চল, লোকটা হেসা কথাও তো বলতে পারে, সত্য তো হইতে পারে, চল যাই। যুবক তো ভালোই দেখা যায়। গুহার কাছে গেছে, যাওয়ার পরে মেয়েরা দাঁড়ায় আছে। পয়গম্বরদের শরীরের মধ্যে শক্তি কম না বেশি? মা আয়েশা বলেন 100 যৌবনের যুবকের গায়ে যত শক্তি, আমার নবীর গায়ে তার চেয়ে বেশি। আর মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলছে উলুল আজম পয়গম্বর, শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন না? উলুল আজম পয়গম্বর। মেয়েরা দেখতেছেন মুসা আলাইহিস সালাম 2টা হাত দিয়া এত বড় পাথর, যেটাকে 10 জন যুবক ছাড়া উঠাতে পারে না, উঠায়া এত জোরে ডিল মারছে, দূরে যায় পড়ছে। তাকায় আছে, এই কি কাণ্ড! পানি খাওয়া দিছে, চলে গেছে বাড়িতে। শোয়েব আলাইহিস সালাম কয় ঘটনা কি? প্রত্যেক দিন দেরি হয়, আজকে তো তাড়াতাড়ি আসছো কেমনে? এটাই মূল কথা। সুবহানাল্লাহ পড়েন। মেয়েগুলা কার? জোরে কও কার? যখন বলছে এত তাড়াতাড়ি কেমনে, আব্বা এক যুবকের সাথে দেখা।
এমন যুবক জীবনে দেখি নাই, সততায়, নিষ্ঠায়, যোগ্যতায়, শক্তিতে কোনো অভাব নাই। বড় মেয়ে বলতেছে, আব্বা যদি আপনি রাজি হন এই যুবক আমাদের লাগবে। হযরত শোয়েব আলাইহিস সালাম হাসি দিয়ে, আমি তো অপেক্ষায় আছি এই যুবক কবে আসবে। যাও যুবককে আমার বাড়িতে নিয়ে আসো। একজন নবীর খবর আরেকজন নবীর কাছে কি আছে, এই জন্য দেখবেন এখন মেয়েরা গেছে, তারা পরামর্শ করলেন বাপ আর দুই মেয়ে যে এই যুবক আমাদের দরকার, যাও যাও যে নিয়ে এসো। ও কলিজার যুবকেরা, কত কায়দা কইরা তুই মায়া চেহারা দেহস, কিন্তু মুসা আলাইহিস সালামের ব্যাপারটা দেখো। হযরতে মুসা আলাইহিস সালামকে যখন মেয়েরা আনতে গেছে, যায় কইছে আব্বা কইছে আপনারা যাইতেন। মুসা আলাইহিস সালাম মনে মনে কয়, কয়েকদিন ধরে খাই না, যাইয়া দেখি যদি একবেলা খাবারও খাওয়া যায়। এবার মুসা আলাইহিস সালাম হাঁটতেছে, বোনেরা তো বাড়ি চিনে, মুসা আলাইহিস সালাম তো বাড়ি চিনে না, এজন্য মুসা আলাইহিস সালাম পেছনে, রাহবার হলো মেয়েরা। মুসা আলাইহিস সালাম তাদেরকে অনুসরণ করে যাচ্ছে, কিন্তু মুসা আলাইহিস সালাম হঠাৎ দেখতে পেলেন বাতাসে তাদের কাপড়গুলি এলোমেলো হয়ে যায়। কি যুবক, আল্লাহর কি ভয়! মুসা আলাইহিস সালাম এবার ডাক দিছে, কয় তোমরা থামো। সুবহানাল্লাহ ভাই, যে আর কি। আর আমার বাংলাদেশের যুবক হইলে মজা লইতো, কি লইতো? আপনি পয়গাম্বরদের আচরণ চরিত্র পাল্লা দিয়া মাপা যায় না। মুসা আলাইহিস সালাম কে থামো, কি হইল? তোমরা পেছনে থাকো, আমি সামনে। বলে না, কারণ ঘটনা বললে তো মেয়েরা লজ্জা পাবে। মেয়েরা একটা আরেকটারে কয়, কিরে বোন ঘটনা কি, এমন করে কেন? এমন যুবক তো দেখি নাই। মুসা আলাইহিস সালাম বলে না। এবার মেয়ে ছোটটাকে, আপনি তো রাস্তা চিনেন না, আমরা তো চিনায় নিয়ে যাব। মুসা আলাইহিস সালাম কয়, ডানবা বলবা, কিছু বলতে হবে না। সুবহানাল্লাহ। চরিত্র কারে কয়? আর তুই ছাত্র, তোর রুমের ভিতরে কন্ডম পাওয়া যায়। তুই ছাত্র, তোর রুমের ভিতরে ছুরি পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়, হেলমেট পাওয়া যায়, তুই কখনো ছাত্র হতে পারিস না। বলতেছে তোমরা শুধু ডান বাম বলবা, আমি চলে যাব। ঠিকই চলে গেছে। শোয়েব আলাইহিস সালাম তো দেখেই চিন্তা ফলাইছে। সহজ সরল কারে কয়, এই কথাটা বুঝাইতে যায়, কথাটা একটু লম্বা হচ্ছে, এবার খেয়াল করেন। এবার হযরত শোয়েব আলাইহিস সালাম কয়, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তবে ভিতরের কথা বলে না। এবার শোয়েব আলাইহিস সালাম কয়, আপনি আমার বাড়িতে 8 বছর থাকবেন। কয় বছর? মুসা আলাইহিস সালাম মনে মনে কয়, এমন বাড়ি ছাড়ে কে? আমার তো থাকারই জায়গা নেই, খাওয়ার জায়গা নাই, আর প্রথম প্রস্তাব কয় বছর? লজিং বাড়ি। কি বাড়ি? মুসা আলাইহিস সালাম কয় রাজি। কয়েকদিন কাজ করার পরে শোয়েব আলাইহিস সালাম কয় 12 বছর, কয় তাও রাজি। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে মুসা আলাইহিস সালামকে শোয়েব আলাইহিস সালাম বলতেছে, আমি তোমার কাছে মেয়ে দিতে চাই। মুসা আলাইহিস সালাম কয় আলহামদুলিল্লাহ। আরে দেখছেন সরলতা কারে কয়? কি বলতেছে? এবার শোয়েব আলাইহিস সালাম মেয়ে বিয়ে দিতেছে। আচ্ছা বলেন তো, বাপ বড় মেয়ে আগে বিয়ে দেয় না ছোটটার আগে দেয়? কিন্তু মুসা আলাইহিস সালাম মনে মনে চাইছে কোনটা? কোনটা? এইটাই সরলতা। দেখেন নবীদের সরলতা, দুই নবী সরল। শোয়েব আলাইহিস সালামকে আমি আমার মেয়ে দিলাম, মুসা আলাইহিস সালাম কয় নিলাম। বিয়ে হয়ে গেছে। বাসর ঘরে যায় দে, যেটারে চাইছে মনে মনে হেডাটা বড়টা দিছে, কিন্তু বিয়া তো হয়েই গেছে। এখন আর বাদ দেওয়া যাবে? আল্লাহু আকবার বলো মিয়া, এখন আর বাদ দেওয়া যাবে? ঘটনা ওইটাও বলবো না। এবার সকালবেলা যায় কোন্ডারে দিছেন। শোয়েব আলাইহিস সালাম আপনি কোন্ডারে চাইছেন? চুপ করে রয়েছে। আসলে তো চায় নাই, শুধু মনে মনে পছন্দ করছে। খেয়াল করেন দুই নবী কি সরল। এবার মুসা আলাইহিস সালামকে আমি তো মনে মনে ছোটটা ভাবছিলাম, হযরত শোয়েব আলাইহিস সালামকে আমিও তো বাপ হিসাবে বড়টা না দিয়া ছোটটা দিতে পারি না। এবার ওহী নাযিল হয়েছে, আল্লাহ কয় মুসা যাও, হেডাও তোমার। আরো আসতে সুবহানাল্লাহ।
তার মানে তুই আবার মনে মনে কইস না যে মুসা আলাইহিস সালামের লোকে শালির বিয়ে হয়েছে, আমি শালির হাত ধরতে সমস্যাটা কি? খবরদার, আল্লাহ বলছে তোমার আগেও জায়েজ নাই, তোমার পরেও। এটা শুধু তোমার জন্য। আল্লাহু আকবার। আমি শুধু নবীরা যে সহজ সরল হয় দেখছেন, মুসা আলাইহিস সালাম তো বাঁকা হইলে আগেই বলতো যে আমি কিন্তু ছোটটারে বিয়ে করব, বলে নাই। এরা হলো নবী। বলেন এরা কি? আর নবীদের পথ কি সোজা? নবীদের পথের মধ্যে কোনো বাঁকা বোকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপের সামনে দাঁড়ায় বলতেছে, ইয়া আবাতি ইন্নি রাআই, কি বলে? ইয়া আবাতি ইন্নি ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। ও আমার আব্বা, আমার কাছে আল্লাহর কাছ থেকে জ্ঞান আসছে, আর তোমার কাছে তোমার বুদ্ধি আছে, তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। তাহলে বোঝা গেল আল্লাহর রাস্তা ছাড়া সোজা রাস্তা পাওয়া যায় না। যায়? যায় না। এখন আসেন, আমি যেই কথাটা বলতে চাইছিলাম, বাংলাদেশে বর্তমানে জানাজার নামাজগুলোকে রাজনৈতিক মঞ্চে পরিণত করা হয়েছে। আপনাদের এলাকায় নাই? আচ্ছা বলেন তো, আপনারা এখানে রাজনৈতিক নেতারা আছেন, জানাজার মধ্যে নেতার কাজটা কি? কথা কন না কেন? কোনো কাজ আছে? নেতা আপনার মুদ্দারকে জান্নাতে নিতে পারবে? তো নেতাকে দিয়ে বক্তৃতা দেওয়াইতেছেন কেন? নেতা কিন্তু ফজরের নামাজও পড়ে না, এতে ডাকাতে আইছে, আইসা জানাজা দিতে আইছে টুপি টাপি পইরা। হেতে কি অভিনয়! বলতেছে হারে মরে গেছে, তো তুইও মরি যা। ফাজলামি করতে আইছত বেড়া। জানাজার নামাজে কোনো ওয়াজ চলবে না, কোনো বক্তৃতা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে শুধু একটা বক্তৃতা দিতেন। কয়টা? আলেম ওলামারা এখানে আছেন, আমি দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল জানাজার নামাজে কখনো লম্বা ওয়াজও করে নাই, বক্তৃতাও দেয় নাই। শুধু একটা কথা রাসূল জানাজায় বলতেন, আর সেটা হলো যে এই লোকটা মারা গেছে, রাসূল জানতে চাইতেন লোকটা ঋণগ্রস্ত কিনা। মদিনার মসজিদের সামনে লাশ আনা হলো, জানাজা হবে। আল্লাহ রাসূল বললেন সে কি ঋণগ্রস্ত নাকি? কয় না হুজুর, এই লোক তো ঋণগ্রস্ত, তার কাছে তো অনেক লোকে টাকা পাবে। আল্লাহ রাসূল বললেন আমি তার জানাজা পড়ব না ততক্ষণ, তার ঋণের দায়িত্ব নিবা না যতক্ষণ। বিশ্বনবী জীবিত থাকা অবস্থায় যত ব্যক্তির জানাজার ইমামতি করেছেন আল্লাহ রাসূল জানাজার সামনে নিয়ে প্রথম কথাটাই বলেছেন ঋণগ্রস্ত কিনা, ঋণ আছে কিনা। আর আমার দেশে জানাজার 2 ঘন্টা চলে যায় না, তারা বক্তৃতা দিতে 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 এরপরও জানাজা শুরু হয় না, এমন জানাজা আছে না? জানাজার নামাজে রাজনীতি বন্ধ হোক চান? সবাই কয় না চান। জানাজাত কোনো নেতা নাই। কিসের নেতা? জানাজা হবে তাড়াতাড়ি, মুদ্দারকে কবরে দিতে হবে, এই হুকুম কার? কারণ আপনি দোয়া থেকে তাকে বঞ্চিত করছেন। আমার কলেজার ভাইয়েরা, আমরা যখন মুদ্দার সামনে নিয়ে দাঁড়াই কি সুন্দর দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, পড়েন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এখানে দোয়া হচ্ছে সবার জন্য, যারা আসছে, যারা আসে নাই, যারা জীবিত, যারা মৃত, যারা পুরুষ, যারা নারী, যারা ছোট, যারা বড়, সবার জন্য জানাজায় দোয়া আছে না? জানাজা তো দোয়া করা জায়গা, এটা তো বক্তৃতা দেওয়া জায়গা না। যতই ওয়াজ করি দেখে আবার যেই সেই করবেন, খবরদার এটা করবেন না। আমি আজকে ওয়াদা করালাম, আপনার মা বাপ দাদা দাদি মারা গেছে, রাজনীতিক নেতাদের কোনো কাজ নেই। কাজ আছে? মরে যাবে মুদ্দার, মরে গেছে, সাথে সাথে কাপড় দিয়ে ঢেকনা দিয়ে দেবেন, গোসল দিবেন। কি দিবেন? কাপড়। কয়টা পারেন তো সবাই? মুদ্দার মরে গেছে, কি বলে গোসল করেন না, লোক খুঁজে পাওয়া যায় না, এমন এলাকাও আছে। গোসল দিবেন, কাপড় পরাবেন, রেখে দিবেন, লোকেরা দোয়া করতে থাকবে। জানাজা দিবেন, কবরে নামাবেন, বিসমিল্লাহি ওয়া আলা, কার দলে দিলাম? আরো জোরে।
কার দলে? কিন্তু জীবিত থাকতে রাসূলের দল করতে রাজি না। অথচ আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি, পরেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খোলা আকাশের নিচে দাঁড়ায় দাঁড়ায় গবেষণা করতেছে। আমাদের বাংলাদেশেও গবেষণা আছে না নাই? বাংলাদেশে যে কত রকমের অফিসার, কয়দিন আগে দেখলাম হিট অফিসার,